নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। কৃষ্ণ নামে কাঁদবি কবে আমার পোড়াম, কৃষ্ণ নামে কাঁদবি কবে আমার পোড়াম। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ানো, কৃষ্ণ নামে কাঁদবো কিভাবে? কৃষ্ণ কে? আমি কে? আর কৃষ্ণের সাথে আমার কি সম্পর্ক তা আগে জানতে হবে। কান্নাটা কি করে আসবে যদি আমি তাকে না চিনতে পারি, যদি আমি তাকে না জানতে পারি? 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করার পরে দুর্লভ, অতীব সুদুর্লভ এই মনুষ্য জীবন আমরা পেলাম। বৃক্ষ লতা কৃমি কীট পশু পক্ষী ঘুরে 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 4 লক্ষ মানব জীবন, 84 লক্ষ 80 লক্ষ ওই জীবনগুলি পেয়ে 4 লক্ষ পেলাম আমরা মানব জীবন। 4 লক্ষ পেয়েও সেই 4 লক্ষ জীবনের মধ্যে আমাদের কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা, ভগবানকে, ভগবানকে কেন ভালোবাসবো, আমি কে, ভগবানের সাথে কি সম্পর্ক আমরা কি জানি? কিন্তু হ্যাঁ, মনুষ্য জীবনকে বলা হয়েছে শ্রেষ্ঠ জীবন, সুদুর্লভ জীবন। এই জীবনে আমরা ভগবত প্রাপ্তি করতে পারি, এই জীবনে আমরা ভগবানকে লাভ করতে পারি। কিন্তু সুদুর্লভ মনুষ্য জীবন পেলাম না, ভগবানকে পেলাম না, ভগবানকে পাওয়ার আশা করলাম না, তাহলে আমাদের এই জীবনটা কি হয়ে যাবে? বলছে বহুতই বিনষ্ট, এই জীবনটা আমাদের নষ্ট হয়ে যাবে। তো তাকে পাওয়ার আশাটা কখন হবে? যদি আমরা তাকে জানতে পারি কি। হঠাৎ করে একজন লোকের সাথে রাস্তায় পরিচয় হলো, তার জন্য কি আমার হঠাৎ করে কান্না আসবে? একটা লোকের সাথে কথা হলো, পরিচয় হলো, তো এমনি হঠাৎ করে তার কথা শুনলে কি, তার কথা ভাবলে কি কান্না আসবে? কিন্তু আমার যে সবচেয়ে কাছের জন, প্রিয়জন, অনেকদিন তাকে দেখি না, তার সাথে কোনো যোগাযোগ নেই, তার কথা মনে হলে কষ্ট হবে না, কান্না আসবে না? তাহলে দেখি কৃষ্ণ কে। তো কৃষ্ণকে জানার আগে আমি কি, আমাকে কি আমি চিনি? যদি প্রশ্ন করা হয় যে তুমি কে,
কেউ যদি প্রশ্ন করে তুমি কি, আমরা কি বলবো? আমি বলবো আমি অমুক রাম শ্যাম যদু বলে একটা নাম বলবো, আমি অমুকের সন্তান, অমুকের কন্যা, অমুকের পুত্র, আমি অমুকের স্ত্রী বা অমুকের স্বামী, বা আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য শূদ্র, এইগুলি পরিচয়। বা আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, এই তো আমাদের পরিচয়। দেখো পরিচয় আমাদের কত পরিবর্তন হচ্ছে। কখনো আমরা কারো একটা শিশু সন্তান, একটা শিশু, তারপরে বলছি যে কিশোর, তারপর বলছি যৌবন, তারপর বলছি বার্ধক্য, তারপর বলছি মৃত, লাশ। তাহলে আমাদের কত পরিচয় হচ্ছে। তাহলে যেই পরিচয়গুলি আমাদের পরিবর্তন হচ্ছে বারবার বারবার, কখনো একটা কন্যা, কখনো একটা স্ত্রী, কখনো একটা মা, একের পর এক ভাব বদল হচ্ছে। তাহলে এগুলি কি আমাদের স্থায়ী পরিচয়? এগুলো তো আমাদের স্থায়ী পরিচয় নয়। অথচ আমরা সবসময় বলি যে আমি অমুকের মা, আমি অমুকের বাবা, আমি অমুকের সন্তান, ও আমার বাবা, ও আমার মা। এগুলো তো আমাদের এই দেহের সাথে পরিচয়, ক্ষণকালের জন্য, কিছু সময়ের জন্য, চিরদিনের জন্য নয়। কিন্তু এই পরিচয়টাকে আমরা ধরে রেখে এত কিছু করছি। তাই মনুষ্য জীবনে ব্রহ্ম জিজ্ঞাসা আসা উচিত। ব্রহ্ম জিজ্ঞাসা কি? কে আমি, কেন আমায় জানেন তাপত্রয়? ওই প্রশ্ন না করিলে হইছে কিন্তু হয়। আমি কে? একটা পশু নিজেকে প্রশ্ন করতে পারে না, কিন্তু মানুষ প্রশ্ন করতে পারে। আমি কে? আমি কোথা থেকে এলাম? কেন এলাম? কি করতে এলাম? কোথায় আমি চলে যাব? এই প্রশ্নগুলি মানুষের হওয়া উচিত। এটা ব্রহ্ম জিজ্ঞাসা। এই জিজ্ঞাসা যদি না আসে তাহলে ব্যর্থ জীবন। যদি এই জিজ্ঞাসা আসে তবে তো আমি প্রশ্নের উত্তর খুঁজব, তবুও তো আমি সাধুগুরুর কাছে যাব, জানতে চাইব আমি কেন যে এসেছি এখানে, কে আমি কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে, কে আমি কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে, কখনো ভোগেরো, কখনো তেরো, কখনো ভোগেরো, কখনো তেরো, ছলনায় ভুলনা। ওহে প্রাণের ঠাকুর গো, প্রাণের বেদনা হইতে আপন হারা হয়ে গেছে। আমরা খুঁজে বেড়াচ্ছি আপন জগৎকে, হৃদয়ের জগৎকে, প্রাণের জগৎ। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি আমি তারে আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমার শিক্ষিত বাসনা। আপনার জন্য করছি, নিজের হৃদয়ের ভারখানাকে যেন কারো কাছে তুলে দিতে চাইছি। বুকের ভার, কষ্ট যেন আর বয়ে বেড়াতে পারছি না, যেন আপন জন যেন সেই ভারগুলো তাকে দেয়া যায়। তারই জন্যে আমরা কোথায় যাই? জানতে চাই কেন আমার
আমাকে ওই ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত করছে, যেন আমাকে দুঃখ দিচ্ছে এই ত্রিতাপ জ্বালা। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই জ্বালায় কেন আমি, যন্ত্রণায় কেন আমি ছটফট করছি, কেন আমি দুঃখ পাচ্ছি? আমার প্রকৃত পিতাকে আমি কার কাছ থেকে এসেছি, কার কাছে যাব? আমি যদি বলি আমার পিতাকে, আমার মাতাকে, আমরা যে বলছি অমুক আমার মাতা অমুক আমার পিতা, সেটা তো আমি আমার দেহের পরিচয়ের সম্বন্ধের কথা বলছি, সেটা আমি আমার দেহের সম্বন্ধের যে আমার পিতা মাতা। কারণ মাতাকে ছাড়া তো পিতা সন্তান জন্ম দিতে পারেন না। তাই যেন ওই জড়জাগতিক দুনিয়ায় এই দেহটা আমি যার কাছ থেকে কিছু সময়ের জন্য, কোনো সময়ের জন্য পেলাম, সেই পিতামাতাকে আমরা মনে রেখেছি। কিন্তু অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণের কারণ জগতের পিতা কৃষ্ণ, যিনা ভজে বা পিতৃদ্রোহী বাবুকে জন্মে জন্মে, সেই পিতাকে আমরা বিস্মৃত হয়ে গেছি, ভুলে গেছি। তাই বলছি কৃষ্ণ ভুলিয়ে দিয়ে অনাদি বহির্ভূত অতএব মায়াকারী দেয় সংসার দুঃখ। যেহেতু আমি কৃষ্ণকে ভুলে গেছি, ভগবানকে ভুলে গেছি, তাই আমি অশেষে বিশেষে দুঃখ ভোগ করছি। এবার এটা আমাকে কে জানাবে? আমরা জানি আমাদের পরম পিতা, পরম ঈশ্বর, পরম পিতা হলেন অনাদি রাধের গতিত্ব সত্য কারণের কারণে তিনি আমাদের। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত না হই, যতক্ষণ পর্যন্ত আমরা দ্বিজত্ব প্রাপ্ত না হই, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আত্মজিজ্ঞাসা আসে না, আমরা জানতে পারি না আমি কি, আমি কোথা থেকে এলাম। শাস্ত্র বলেছেন, শাস্ত্র সিদ্ধান্তে আমরা শাস্ত্র থেকে পাই যে দ্বিতীয়বার যে আমাদের জন্মটা হয়, ইহজগতের যেমন পিতা একজন, জাগতিক দেহের যেন পিতা আছেন, মাতা আছেন, দ্বিতীয়বার আমাকে আবার জন্ম গ্রহণ করতে হবে। সেই জন্মটা আমরা দ্বিতীয় কার কাছে পাই? গুরুদেবের কাছে। তো শাস্ত্র যেমন বলেছেন যে ওই আমরা বলি না গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি, শাস্ত্র যেন বলছেন আমাদের কৃষ্ণ মন্ত্রে বীজ মন্ত্রে দীক্ষা দিয়ে গুরু আমাকে সেটা জানেন। তাহলে আমাদের শাস্ত্র বলেছেন যে বেদ বলেছেন, শাস্ত্র বলেছেন, জানিয়েছেন যে দ্বিতীয়বার যে আমরা জন্মটা হই সেটা কিসের জন্য? আগের জন্মটা হয় দেহের জন্য, দ্বিতীয় জন্মটা যেটা হয় সেটা সংস্কারের জন্য, সংস্কার আধ্যাত্মিক চেতনার জন্য, আত্মাকে চেনানোর জন্য, আত্মাটাকে চেনায়। এতদিন আমরা কি চিনেছি? ওই দেহটাকে চিনেছি, দেহের সাথে সম্বন্ধ যাদের সঙ্গে তাদেরকে চিনেছি। কিন্তু আমি কে? আমি আত্মা। ওই জ্ঞানটা যে জ্ঞান, যার কাছ থেকে আমরা জানি, যার কাছ থেকে আমরা দ্বিতীয়বার জন্ম গ্রহণ করি, শাস্ত্র বলেছেন তিনি আমাদের পিতা। তাই আমার পরম দয়াল শ্রী গুরুদেব, তিনি হলেন আমার পিতা। তো বলছেন পিতা তো কখনো মাতাকে ছাড়া সন্তান জন্ম দিতে পারে না। এই দেহধারী যেমন মাতা পিতার প্রয়োজন হয়, তা আধ্যাত্মিক জগতে আমার পরম দয়াল শ্রী গুরুদেব হলেন পিতা, আর মাতা হলেন বেদ। ওই বেদকে বলা হয়েছে যে তিনি হলেন আমাদের মাতা। ওই বেদ মাতাকে আশ্রয় করে আমার পরম দয়াল শ্রী গুরুদেব সেই আমি আত্মা, আমি যে আত্মা, সেই নতুন জন্মটা তাকে সংস্কার দিয়ে দেয়। তারই জন্য আমরা বিষয় করি গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি, গুরু বিনা এই সংসারে নাকি আর। তাহলে আধ্যাত্মিক সংস্কার, ওই জন্মটা কিসের জন্ম? ওটা কিন্তু দেহের জন্ম।
এতদিন স্থূল দেহের জন্মে আমরা পিতা মাতাকে চিনেছি, আর আধ্যাত্মিক জগতে শুধু আত্মাকে চিনিয়ে দিয়েছেন। তুমি কে? আত্মা। স্থূল দেহের কিন্তু তোমার অনেকগুলি পরিচয়, কিন্তু সূক্ষ্ম দেহের একটাই পরিচয়, তুমি আত্মা, পরমাত্মার সন্তান। আত্মার সম্বন্ধ, আত্মাকে সংস্কারের দ্বারা তিনি হলেন আমাদের সংস্কারের পিতা গুরুদেব শ্রী গুরুদেব। আর সংস্কারের মাতাটা কি হন? বেদ মাতা। আর সেখান থেকে আমরা ওই দ্বিতীয়বার দ্বিজত্ব প্রাপ্ত হয়ে আমরা ভগবানকে জানতে পারি, ভগবানকে চিনতে পারি এবং ভগবানের দিকে আমরা অগ্রসর হতে পারি। তাই বলা হয় গুরু গোবিন্দ। তাই বলা হয় যে যে গুরু রেখে গোবিন্দ ভজে সে কারণ একজন তোমাকে দেহ দিয়ে স্থূল দেহের সম্বন্ধ, স্থূল জিনিস চিনিয়েছে, আরেকজন তোমাকে তোমার মধ্যে কে আছে সে তুমি জানতে না, তাকে তুমি চিনতে, সেই মাতা। বেদ মাতাকে আশ্রয় করে সেই পিতা আমাদের জানিয়ে দিলেন কে? তো এই সমস্যার হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে অমরত্ব লাভ করতে হবে। আজকে আমরা এখানে সবাই অমরত্ব অর্জন করবো, তাই তাই এবার আমরা অমরত্ব অর্জন করতে পারবো না। আমরা যদি অমরত্ব লাভ করি তাহলে আমরা কি হয়ে যাব? অমর হয়ে যাব। তাহলে আজ আমরা সবাই অমর হয়ে যাব। কিভাবে অমর হয়ে যাব? অমরত্ব লাভ করব। আমরা যে আজ অমরত্ব লাভ করব, আমাদের আর কোনদিন মৃত্যু হবে না, তাই তাই আমি কি? আমরা যে অমরত্ব লাভ করব, আমি যে অমরত্ব লাভ করব, আমি কি? হ্যাঁ, আমি আত্মা। চিনালাম একটু আগে আমি কে? জানতাম আত্মা, কিন্তু আত্মা কি সূক্ষ্মভাবে ভাগকে সহস্র ভাগ করলে যে কণাটুকু, সেই অংশটুকু আমার মধ্যে আছে, তা দিয়ে আমি কথা বলি, এত কিছু করি, আর তিনি সেখান থেকে চলে গেলে আমি মরা আর কেউ বলবো। তাহলে এই দেহটা আমরা যে মৃত্যু হয়ে গেল, আমি মরে গেছি বা অমুকে মারা গেছে, তাহলে কি আমার মৃত্যু হয়? গীতায় কি বলা হয়েছে? আত্মা অমর, অজয়, অভয়, অক্ষয়, সনাতন, অমৃতের পুত্র। ভগবান যদি অমৃত, তাহলে অমৃতের পুত্র ভগবান তো অবিনাশী, শাশ্বত, চিরন্তন, নিত্য নূতন, পুরাতন। তাহলে তার সন্তান হিসেবে আমরাও তো অমর। এই যে দেহটা যখন চলে যায়, কি বলছে যে কে চলে গেছে দেহ থেকে, কিন্তু আমরা আত্মাটাকে চিনলাম না। ও তো এখনো দেহটা নিয়ে পড়ে আছে। যে আছে সে তো দেহটা নিয়ে এখনো পড়ে আছে, কিন্তু বলছে অমুকে চলে গেছে, তাড়াতাড়ি করে এখন তাকে শ্মশানে নিয়ে যেতে হবে। তার থেকে কে চলে গেছে? তাহলে একটু আগে বললাম যে ভগবান যেমন অমর, অমৃতত্ব কে জানালেন? আমাদের বেদ মাতা। বেদ মাতার থেকে আমাদের গুরুদেব দ্বিজত্ব প্রাপ্ত করিয়ে, যার কাছ থেকে আমরা জানলাম, গুরু পিতার তিনি যা জানালেন সেটা আমরা জানতে পারলাম যে আত্মাও তেমনি অমৃতস্ব পুত্র। অমৃতের পুত্র যদি হয় তাহলে আমিও অমৃতত্ব লাভ করেছি। আমার মৃত্যু হয় না, তাহলে কার মৃত্যু হচ্ছে? জয় রাধে।
আমরা বলি ওই জন্য বৈদিক জ্ঞান অর্জন করলে আমরা আমাদেরকে জানতে পারি, চিনতে পারি। মরে গেছে মানে কি সম্মুখ মারা গেল না, আমার মৃত্যু নেই, আমাদের মৃত্যু নেই, আমরা অমর অজয় শাশ্বত সনাতন, আমরা আসবো যাব চিরদিন। চিরদিন আসবো যাব, হয়তো মনুষ্য হয়ে নয়। এক কবি জীবনানন্দ দাশ লিখেছেন, হয়তো মানুষ হয়ে নয়, আবার আসিব ফিরে ধান শির এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের দেশে, কত রূপে ঘুরে বেড়াবো, কিন্তু আসবো যাব। যে যেমন কর্ম করবে তেমনি তাকে আসা যাওয়া করতে হবে। বহু রূপে হয়তো আসছে, তখন আমরা তাকে চিনতে পারি না। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে, নতুন নামে ডাকতে পড়ে আমি। আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। আমি তো আছি গো, আত্মাটা বেরিয়ে গেছে। ওটা কেমন বলছে, ওকে চলে গেছে, বলছে আমি নেই, আমার মৃত্যু হয়ে গেছে। আমি তো আছি, কিন্তু বলছে চলে গেছে। কিন্তু নতুন রূপে যে আর একটা কি এসছে সেটা জানি না। বাজা তখন কে বলে গো সেই প্রভাতে আমি নতুন নামে, নতুন নামে ডাকবে মোরে আমি। আহা কে বলে গো সেই প্রভাতে আমি সকল খেলায়, সকল খেলায় করবে খেলাই আমি। আহা কে বলে গো সেই প্রভাতে আমি ঘাটি ঘাটি খেয়াল করি অমিনি, অমনি সেজে ঘুরে ঘুরে চলবে বলুন খেলবে খেলার মাঠে। তারপরে আমি আসবো, হয়তো নতুন রূপে আসছে, কিন্তু আমাকে কেউ চিনতে পারছে না। তাহলে এই আমার মৃত্যু, এই আমার মৃত্যু কি হয় না। আমি কি, আমি আত্মা, অমৃত সমুদ্র, অমৃতের সন্তান। তাহলে আমার কখনোই মৃত্যু হয় না। তাহলে যার মৃত্যু হয় সেটা কি আমার ওই দেহের মৃত্যু। তাহলে আমরা সবাই অমর, আমরা অমৃত তত্ত্ব। এই যে এই বৈদিক মাতা, বেদ মাতাই আমাদের জানা যে আমরা অমর। আমরা বারবার আসা যাওয়ার পর গতাগতি করি, কর্ম অনুযায়ী আমরা এই জন্মের পর আবার জন্মে, আবার জন্মের পর আবার আসবো। যে যেমন কর্ম করবে সেই কর্ম অনুযায়ী আমরা পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী জননী জঠরে শয়ন। হয়তো শঙ্খচিল কাক শালিক হই, হয়তো বৃক্ষলতা হই, নয়তো কোনো মানব, নয়তো কোনো দানব, নয়তো পশু পক্ষী হই। ভালো জন্ম, ভালো কর্ম করলে মানব হয়ে আসবে। তাহলে আমরা কখনোই মরি না। তাই আত্মার সাথে, দেহের সাথে আমার মানে আত্মার কি সম্পর্ক? বলছে আত্মাটা যখনই কোনো একটা কর্ম করতে চায়, কিছু কর্ম তো তাকে করতে হবে, তার এমনি করে থাকলে হবে না। সোনার জিনিস আছে, তুমি লকারে যদি সোনার জিনিসটা ফেলে রেখে দাও, তো ওটা দিনের পর দিন ফেলে রাখলে এটার কি কোনো মূল্য আছে? তো সোনার জিনিসটা দিয়ে একটা সোনার হার গলিয়ে বানিয়ে, একটা কানের সুন্দর বানিয়ে, একটা লকেট বানিয়ে পড়লে তবে তো শোভা পায়। তো ওটাকে তখন কারিগরের কাছে দিতে হবে বানানোর জন্য। সুন্দর, খুব সুন্দর চিন্তা করেছে, লকেটটা খুব সুন্দর, তবেই তো লাগছে। তো আত্মাটা যখন কোনো কর্ম করতে আসবে, তখনই তাকে একটা দেহ ধারণ করতে হয়। যখনই তাকে দেহ ধারণ করতে হয়,
আর দেহ ধারণ করে সে যখন পৃথিবীতে আসে সেটাকে আমরা বলি জন্ম। সেটাকে আমরা বলি জন্ম। কেউ আসছে মানে ওটা একটা আত্মা এসছে, তাকে কোনো কর্ম করতে হবে, তাই কর্মের জন্য সে পৃথিবীতে এসছে। কি আমি কেন যে এসেছি সে কথা কখনো নারী এই যে তোমরা এখানে এসছো কর্ম করার জন্য এসছো, কি কর্ম করতে এসছো? মামনি গোবিন্দের কথা বলবেন, গোবিন্দ মামনিকে দিয়ে বলাচ্ছে হরি কথা, আর তোমরা সেখানে শুভা করে বসে হরি কথা শ্রবণ করবে, আমার পাশে থাকবে। যাই হোক, যখনই সে কোনো কর্ম করতে চাইবে তখন তাকে একটা দেহ ধারণ, এইগুলি কিন্তু জিতিয়ে দেওয়া হতো না। গীতা বহুবার পড়লেও এইটা কিন্তু অনুভব করতে পারতাম না। তাহলে এটাকে একদম ধারণাটা খুলে দেখিয়ে দিচ্ছে, তুমি অমর, তুমি কিন্তু আসবে যাবে, এটা চিনিয়ে দেন গুরু পিতা রূপী আমাকে সেটা জানালেন। আমরা শতবার গীতা পড়েও আমরা সেটা অনুভব করতে পারি না, কিন্তু তিনি জানিয়ে দেন তুমি কিন্তু অমর, তুমি কিন্তু আসবে যাবে, তোমার কিন্তু মৃত্যু নেই। মৃত্যুটা কার হচ্ছে? দেহের। তার সাথে দেহের সম্পর্কটা কি? দেহের সম্পর্কটা হলো বাসাংশী জীব যথা নবানী, মানে যেমন মানুষ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, পুরাতন হয়ে গেছে ফেলে দিচ্ছে, আরেকটা বস্ত্র পরিধান করছে, ওই আত্মাও এরকম একটা দেহ ধারণ করে আবার সেই দেহটাকে ছেড়ে দিয়ে আবার এক দেহে প্রবেশ করে। তাই এইটা জানাই অমরত্ব লাভ করা, অমৃত পান করা। এই জানার জন্য দেবতারা ছুটতে থাকে, আমাকে মানুষ করে পাঠাও যেন সাধু মহাত্মার কাছে বসে অমরত্ব পান। জানো তো দেবাদিদেব মহাদেব একবার এই কথা বলতে নিয়েছিলেন, মাতা পার্বতী শুনতে চেয়েছিলেন। একটা পাখি সব পাখি শুনে ফেলেছে, তাই ত্রিশূল নিয়ে মারতে গিয়েছিল মহাদেব। দেবতা হয়ে যে কথা শুনতে পারলো না, অমরত্ব লাভ করতে পারলো না, একটা সুখ পাখি শুনে ফেললো, সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে, ঘুমিয়ে যাচ্ছে আমার হরিদাস। কি হবে হরিদাস? তাহলে ওই লীলাটাই ঘুমিয়ে যাচ্ছে, অন্যদিকে যাওয়ার ইচ্ছা ছিল। এবার পার্বতী, মাতা পার্বতী বলছে, প্রভু অমরত্ব, অমৃতের কথা শোনাও না, যা করলে অমরত্ব লাভ করেন। বলে না, এই কথা সকালে বলা যায়। পার্বতী মানে চঞ্চলা, পার্বতী মানে ওই যে চঞ্চল মন আমাদের। আমরা এতক্ষণ কথা বলছি মামনি কখন ছাড়বে ওই ভাবনা করে, কিন্তু আসল তত্ত্বকে নিতে চাই। আরেকজন মনে মনে ভাবছে হরিদাস এরকম করে না, এখন 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 হয়তো পরিশ্রান্ত মামনি একটু বলো, আমি তো কান দিয়ে শুনছি জয় না। তো ঘুমিয়ে গেলে কি হবে? আমি একটা কথা বলি না সবসময়, যে আমি টিকিট কেটেছি, গুছিয়ে নিয়ে ট্রেন ধরার জন্য যাচ্ছি কোথায়? স্টেশন। স্টেশনে গিয়ে দেখি যে না, আমার গাড়িটা একটু লেট হয়ে গেছে। ওই 8 ঘন্টা 45 মিনিট পরে গাড়িটা আসে। ওহো, দৌড়ে আসছি তো খুব ভাবিয়ে গেছি, তো 8 ঘন্টা 45 মিনিট একটু একটু ঘুমিয়ে নিই, ওই লাগেজটা মাথাটা দিয়ে ঘুমিয়ে ডাকা শুরু করে, নাক ডাকে না করে আমাকে ঘুমিয়ে গেছে তো। এবার নাক ডাকছে, এদিকে যে ট্রেন হুইসেল দিয়ে শব্দ করে ঝিক 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 করে ট্রেন এসে এবার লাস্ট যখন পাস হয়ে গেল তখন হুড় করে উঠে, আরে কি বলি কোন ট্রেনটা গেল? আচ্ছা কোন ট্রেনটা গেল? একটু লেগে গেছিল, কি হলো? চিৎকার দিয়ে উঠেছে।
অলরেডি চলে গেছে ট্রেন। কি হলো কি বলো, কোন ট্রেনটা গেল, এটা কোন ট্রেনটা গেল? বলে ওই যে 8 ঘন্টা 45 মিনিট লেট করেছে, ওই ট্রেন কিন্তু সর্বনাশ করেছে, ওই ট্রেনটা চলে গেল। তার মানে ওই ট্রেনটা আবার কবে কখন আসবে? বলে হয়তো অর্ধেক রাত্রিতে আসবে, ওই ভোর রাত্রিতে আসবে, আর নয়তো আজকে ট্রেনই নেই, কালকে বেলাতে পৌঁছে দিতে হবে। তাহলে এখন তার শাস্তিটা কি হলো? আবার তাকে হয়তো স্টেশনে ঘন্টার ঘন্টা ঘন্টার ঘন্টা বসে থাকতে হবে, নয়তো তাকে ধরে যেতে হবে, আবার তাকে রেডি হয়ে আবার টিকিট কেটে আবার আসতে হবে। বুঝতে পারছো কি টিকিট কেটে আসতে হবে? হয়তো এই জীবনটা শেষ, আবার একটা দেহ নিয়ে টিকিট কেটে আবার পৃথিবীতে আসতে হবে। আর এই জন্যই যারা শুনে নেয় তারা কি হবে, ওই ট্রেনটা ধরে ঝিকঝিক ঝিকঝিক করে একদম গন্তব্যে পৌঁছে যাবে। গন্তব্যে আমাদের আসল জায়গায় পৌঁছে যাবে। আর যে শুনলো না, ঘুমিয়ে গেল, সে তো জানতে পারলো না। তাই তাকে হয়তো আবার ওই আসল তথ্যটা জানার জন্য এই জন্য জাগিয়ে দিলাম। কষ্ট কেউ কেউ খেলে তাকে ডিস্টার্ব করতে হয়, কেউ ঘুমালে তাকে ডিস্টার্ব করতে হয়, কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে ডিস্টার্ব করতেই হবে। আমি তো চাই না গোবিন্দের ইচ্ছায় যে সন্তানদের পেয়েছি তারা ঘুমিয়ে থাকে, সারা জেগে ওঠে। এবার পার্বতী মাকে, পার্বতী মা নাচন গান না, একটু বলো, একটু বলো না। শুনবো। মহাদেব বলছে এই অমরত্বের কথা সবাইকে বলা যাবে না, এই বলা যায় না, বুঝছ কথা, গোপন কথা। ঠিক আছে। পার্বতী যখন শুনুন, আমাকে বলবে না, আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমাকে না বললে কি করে হয়, আমাকে জানো। ভালোবাসার কাছে বলবো। মহাদেব চিন্তা করে, ঠিক আছে তাহলে তো বলতে হয়। শোনো, সমস্ত জীব যখন ঘুমিয়ে থাকবে, তাহলে দেখো যখন ঘুম হয় তখন কিন্তু আসল সত্যটা, যখন গভীর রাত্রে নিস্তব্ধ, চারদিকে একদম ঝিমঝাম, সমস্ত জীব ঘুমিয়ে যাবে, তখন নিস্তব্ধ রাত্রিতে গুহার মধ্যে প্রবেশ করে ওখানে তোমাকে নিয়ে, মহাদেব গুহার মধ্যে থাকেন না, পর্বতে থাকে, গুহার ভিতরে, ওখানে গিয়ে তোমাকে আমি হরি কথা অমৃতত্ব যা শুনলে তুমি অমরত্ব লাভ করবে তা তোমাকে বলবো। গভীর রাত্র হয়েছে, মাতা পার্বতী এসছেন, মহাদেব তাকে বাম হাতে বসিয়ে এবার কথা শুরু করেছে। বলছে, শোনো, আমি তো তোমাকে বলছি অমরত্বের কথা, আমি অমরত্বের কথা বলছি, এই অমরত্বের কথা জানলে বড় মানুষ অমর হয়ে যায়, তার আর মৃত্যু হয় না, সাবধান, এটা কিন্তু কাউকে জানা যায় না। এবার শোনো, আমি যখনই এই কথা বলতে শুরু করবো, কি বলছেন দেবাদিদেব মহাদেব, আমি যখন এই কথা বলতে শুরু করবো, আমি বলতে 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 একটা ভাবের রাজ্যে তো প্রবেশ করে যাবো, তা আমার কিন্তু স্মরণ থাকবে না তুমি কথাগুলি শুনছো, তুমি কথাগুলি শুনেছো কিনা আমি কিন্তু স্মরণে থাকবে না আমার। তাই তুমি মাঝে মাঝে সারা দিবে, মানে ওই সারা দিলে আমি বুঝতে পারবো তুমি কথা শুনতে পারছো। যেমন আমরা অনেক সময় সবাই ঘুমিয়ে পড়ছি, জয় নিতাই জয় নিতাই, হরিদাস মানে ঘুমিয়ে গেছে, বলছি জয় নিতাই কেন, মাঝে মাঝে কেন বলি হরি বল হরি বল, অনেক সময় কেন বলি জাগিয়ে দেওয়ার জন্য। মানে আমি শুন, তোমরা শুনছো তো, সময় জেগে আছো তো, সতর্ক হওয়ার জন্য, তাই তো। তো যাই হোক, মাতা পার্বতীকে মহাদেব বললেন, তুমি সারা দাও, তবে আমি বুঝতে পারবো তুমি শুনতে পারছো, কারণ আমি তো ভাবরাজ্যে ঢুকে যাবো। যেমন আমি কিন্তু চাইলে ভাবরাজ্যে ঢুকতে পারছি না, আমি এমনই এক একজনকে পেয়েছি যে কোন দিকে ঘুমিয়ে যাবে তাই আমাকে ভাবরাজ্যে ঢুকতে পারছি না, বহির্রাজ্যে ঢুকে ঢুকে তোমাদের জায়গাতে ঢুকেছি আমাকে। জয় জয়। এবার মহাদেব পার্বতীকে বামরূপে বসিয়ে আস্তে 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 শুরু করলেন অমরত্বের কথা। যা লাভ করলে মানুষ অমর হয়ে যায়, যা লাভ করলে মানুষকে জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যায়, যা লাভ করলে ভগবানের সঙ্গে তার সম্পর্ক উপলব্ধি করতে পারে, যা লাভ করলে সে তার সঠিক জায়গায় পৌঁছে যেতে পারে।
একে একে বলতে শুরু করে। বলতে 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 দেবাদেব মহাদেব আস্তে আস্তে ওই ভাব রাজ্যে প্রবেশ করে যাচ্ছে। আর এদিকে তো দেরি হচ্ছে, যেমন এখানে অনেকে বড় বুঝতে পারবে। এবার পার্বতীয় মাতারা কেমন হয়, চঞ্চল হয়, একটু ধৈর্য কম থাকে। তাই মনে মনে ভাবছে, ইস, দেবাদিদেব মহাদেব তো বলছেন, কিন্তু অনেক না জানলে, সবটুকু না শুনলে কিন্তু তত্ত্ব পাওয়া যায় না গো। কারো দরজার মধ্যে ঢুকে যেমন শুনি, কিন্তু ওর ঘরের ভিতরে আমাকে ঢুকায় নাই, পুরোটা ঘর ছিনি দেখি জয় জয় না না দেখে যাবো, আসছি যখন দেখে নেবো ইচ্ছে করে। তাহলে দুয়ারে দাঁড়িয়ে বলা যায় না তার ভিতরে কি আছে, তাই তো? তেমনি শুরুটা দেখলেই চকচক করে সবটা জানা যায়। এবার পার্বতী আস্তে আস্তে কি করছেন, অনেক রাত্র হয়ে যাচ্ছে তো, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর পার হচ্ছে। এবার আস্তে আস্তে ঘুম এসে যাচ্ছে পার্বতী আস্তে 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 প্রথম দিকে সারা দিচ্ছে। মহাদেব বলছেন, পার্বতী বলছেন মহাদেব বলে চলছেন, পার্বতী বলছেন আবার মহাদেব আরো কিছু কাহিনী বলছেন, পার্বতী বলছেন সারা দিচ্ছে। এবার তো ঘুমিয়ে গেছেন, এবার এমন ভাবে ঘুমিয়ে পড়েছেন, আর সারাটা দিতে গিয়ে এবার সারাটা মহাদেব চিন্তা করছেন, আমি যে বলছি সেটা সে শুনছে কিনা চিন্তা করবেন। ওই দিক দিয়ে দেখো কে শুনেছে, মহাদেব যে বামনকে বসিয়ে পার্বতীকে বলছেন, ওইটা একটা পাখি, সুখ পাখি একটা ডিমের মধ্যে ছিল। মহাদেব এমন একটা জায়গা বেছে নিয়েছেন যেন একটা পক্ষী, পশু, কৃমি, কীট কেউ শুনতে না পারে, গভীর নিস্তব্ধ রাখা। এবার সব পাখি, কারণ তিনি কি করে ডোমরো বাজায়, ওই শব্দে সব বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে নিস্তব্ধ জায়গায় বসে উনি এই কথা বলছিলেন মাতা পার্বতী। এইবার যখনই তিনি বলছেন, বলতে বলতে একটা পাখি ডিম পেড়ে গেছে। ডিমটা কিন্তু আস্তে আস্তে ফুটে বাচ্চা বেরিয়ে গেল, সুখ পাখি। এবার পাখিটা বেরিয়ে তার কি ভাববো, বলছে না যে বৈষ্ণব বদনে, তত্ত্বদর্শীর বদনে যদি হরি কথা শ্রবণ করে তবে তার জীবন সার্থক হয়ে যায়। এইবার পাখিটা তো হরি কথা শুনছে, মনে মনে ভাবছে, আহা ও কি ভাগ্য আমার, জন্মগ্রহণ করেই আমি দেবাদিদেব পরম বৈষ্ণবের মুখ থেকে আমি হরি কথা শ্রবণ করছি। তাহলে বৈষ্ণবের কাছ থেকে হরি কথা শ্রবণ করতে হবে, দেবাদিদেব মহাদেবের কাছ থেকে আমি হরি কথা শ্রবণ করছি। আমার জীবন পাখি হয়ে তো আমি এমন অমৃতত্ব লাভ করতে পারতাম না কোনোদিনই না। আমার কি ভাগ্য ছিল যে আমি কথা শ্রবণ করছি। কিন্তু মাতা যে ঘুমিয়ে গেলেন, পাখিটা বলছে, পাখিটা কিন্তু মাতা যে ঘুমিয়ে গেলেন, এখন মাতা যদি সাড়া না দেন তাহলে তো বাবা আর কিছু বলবেন। আর যদি বলতে না, তিনি যদি আমি না বলেন তাহলে আমার আর সম্পূর্ণ কথা শোনা হবে। তাহলে আমি তো একটা পাখি, আমি আর কোনো জন্মে তার শুনতে পাবো কিনা বলা তো যায়। তাই একটু ছলনার আশ্রয় নিলেন পাখিটা। ছলনার আশ্রয় নিয়ে মাতা পার্বতীর গলাটাকে নকল করিয়ে পাখি হয়ে পাখিটা সারা দিয়ে যাচ্ছে না। দেবী পার্বতী পর্যন্ত ঘুমিয়ে গেলেন, আর পাখিটা লুপ জাগলো। মানে দেখো এখানে দেখছি মানুষের কি কথা, দেবী হয়ে দেবী পার্বতীর পর্যন্ত সেই লুপ জাগলো না, সে কিন্তু ঘুমিয়ে গেল। তাই ওরে মানুষের আকার হইলে কি হয়, তুমি করো ভূতের কাম, নইলে বদনে কেন বলো না, আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ মনরে মন লাগিয়ে আইলি ভয়।
কি লাগে আইলি ভবে এমন জীবনে আমার হরিণা ভজিলি সে তুই মানিস কবে এমন জীবনে আমার হরিণা ভজিলি সে তুই মানিস কবে পাখিরে চেনা লয় লয় সুপসারিয়া দিক পাখিরে চেনা লয় লয় সুপসারিয়া দিক তুমি যে তাহাতে আলস্য করো এ হয় কেমন মতো তুমি যে তাহাতে আলস্য করো এ হয় মতো মনরে কি লাগে আইলি ভবে তাহলে উত্তরটা পেলে কি লাগে আইলে ভবে অমরত্ব লাভ করার জন্য এই জ্ঞানটা লাভ করার জন্য এলাম বিজয় লাভ করতে এলাম সেই পিতার কাছে যে পিতা আমাকে সূক্ষ্ম আত্মাকে দর্শন করিয়ে আমাকে অমরত্ব লাভ করতে সাহায্য করছে। এইবার পাখিটা নকল করে সাড়া দিয়ে যাচ্ছে পাখিটা এবার সাড়া দিয়ে যাচ্ছেন ছোট্ট পাখিটা আর দেবাদিদেব মহাদেব সমস্ত বৃত্তান্ত ঘটনা খুলে বলছে সমস্ত বৃত্তান্ত সমস্ত ঘটনা খুলে বলছে কি পাখি সুখ পাখি ওই বাচ্চাটা ডিম থেকে ফুটে পাখি লুক জেগে গেল বুড়ি বাবা কি আর আমাদের সন্তান আমাদের ছেলে মেয়েরা আমাদের ঘরে মানুষ এত হরি কথা হওয়া সত্ত্বেও তাকে আদর করতে পারে না কি দুর্ভাগ্য তো যাই হোক যেবা যারা পারল না মনুষ্য জীবন লাভ করে ভগবানের কাছে প্রার্থনা করে ঠাকুর তাদের কাছে চৈতন্য দাও প্রভু মনুষ্য জীবনকে সার্থক করে দাও তো ওই পাখিটার রূপ জাগলে তাই মাতা পার্বতী সুরটাকে নকল করে সারা দিচ্ছে না দেবাদেবের মনে মনে ভাবছেন যে পার্বতী শুনছে তাই তিনি সমস্ত ঘটনা বৃত্তান্ত খুলে বলছেন এবার বলতে বলতে বলা শেষ হয়ে যাচ্ছে বলা যখন শেষ হচ্ছে তখন পূর্ব দিগন্তে সূর্য উদিত হচ্ছে ঘন উদিত হচ্ছে আলো জ্বলছে সকাল হয়ে আসছে কথা শেষ হয়ে যাচ্ছে পূর্ব দিগন্ত সূর্য উদিত হচ্ছে এবার আস্তে আস্তে দেবাদেব মহাদেব চক্ষু খুললেন কারণ সব তো বলা শেষ অমরত্বর কাহিনী সব জানিয়ে দিলেন যে আমরা এই দেহটাকে কি করি পুরাতন বস্ত্রের ন্যায় পরিত্যাগ করে আবার নতুন দেহকে আশ্রয় করি যেমন কর্ম করব তেমনি আমরা দেহ লাভ করব এবং ভগবানের বিভিন্ন লীলা বিলাস কাহিনী যেই ভগবানের লীলা কাহিনী শ্রবণ করলে আমাদের আত্মা আনন্দ লাভ করবে সুখ লাভ করবে এবং আস্তে আস্তে ভগবত প্রাপ্তির দিকে অগ্রসর হবে সব বলে এবার দেবাদিদেব মহাদেব দেখছেন যে সব কথাগুলি সৃষ্টি তত্ত্ব লীলা তত্ত্ব সমস্ত কিছু বলে বলে আস্তে আস্তে আমিও চাই একটু করে তোমাদের এই কাহিনী একটা ধারাবাহিক ভাবে বলতে পারি মাঝে 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 বলা তো যাই হোক এবার দেবাদিদেব মহাদেব আস্তে আস্তে চোখ খুলছে একটু একটু করে তিনি চোখ খুলছে কারণ বলা শেষ মাতা পার্বতী সবই শুনেছে চোখ খুলে তাকিয়ে দেখে রেখে সর্বনাশ পার্বতী তো ঘুমিয়ে গেছে পার্বতী এমন ভাবে আমার কোলে বসা ও তো ঘুমিয়ে গেছে আর দেখে মনে হচ্ছে এক্ষুনি ঘুমায়নি অনেকক্ষণ আগে থেকে সে ঘুমিয়ে পড়েছে রাধে রাধে আরেকজন আমাদের ঘুমিয়ে পড়েছে
বুড়ি কেমন করে তোমাদের ভাঙায়, কেমন করে তোমাদের ঘুম ভাঙায়। তারপরে টেনে টেনে আমাকে খালি আনবা, মা আসো পাখিটা আমার হয় নাই, মা আসো রাধে রাধে। আর আমাকে ছুটতে হবে ওর আবার ঘুম ভাঙানোর জন্য, আবার ঘুমিয়ে পড়বে, আমাকে আবার ছুটতে হবে। এত কঠিন ব্যাপার। দেবাদিদেব মহাদেব চোখ খুব খুলে দেখছে যে কি পার্বতী ঘুমিয়ে গেছে, সর্বনাশ। পার্বতী যদি ঘুমিয়ে যায় তাহলে কি হবে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি হবে? দেবাদিদেব মহাদেব চিন্তা করছেন যে এমনি করে যদি সে ঘুমিয়ে পড়ছে, এমনি করে যদি ঘুমিয়ে পড়ছে, তাহলে আমি কি করবো? আমার তো আর পথ নেই। কি পথ নেই বলো, একটু বলো। ঘুমিয়ে গেছে, পার্বতী ঘুমিয়ে গেছে, এবার কি হবে? পাখিটা তো দেখছি, পাখিটা দেখছি কি সর্বনাশ, আমি তো সারা দিয়ে গেলাম, আর এখন কি হচ্ছে? পাখিটা সবকিছু বৃত্তান্ত একদম মন ভরে শুনেছে। পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়েছে, হৃদয় একদম পরিপূর্ণ আনন্দ ভরে আছে, সব কাহিনী পাখিটা শুনে গেল। আর চিৎকার দিয়ে উঠল কে? দেবাদিদেব মনে, কি সর্বনাশ, এটা কি? মানুষ হয়ে দেবতা হয়ে এই কথা অমরত্বের কথা শ্রবণ করতে পারলো না, পাখি হয়ে শুনে দিল, সর্বনাশ। মহাদেব দেবাদিদেব মহাদেব ত্রিশূল হাতে নিলেন, ত্রিশূল হাতে নিয়ে ছুটতে লাগলেন। পাখি হয়ে যদি সে এমন হয় তাহলে কি হবে? জগতে কলঙ্ক রটিবে, যে পাখি হয়ে এমন হয়েছে আর দেবতা হয়ে তালা করতে পারলো না। তাই দেবাদিদেব মহাদেব ছুটতে লাগলেন, কি হাতে নিয়ে? ত্রিশূল হাতে নিয়ে ছুটছে ছুটছে ছুটছে, দৌড়াচ্ছে, যেমন দৌড়াচ্ছে কে? দেবাদিদেব মহাদেব। কারণ দেবাদিদেব মহাদেব দেখলেন তাকিয়া, ওটার কি আমি যে এত কথা বললাম, পার্বতী তো ঘুমিয়ে পড়েছে, তাহলে কে আমাকে সারা দিল? সারাটা কে দিল? বুঝতে লাগলেন চারদিকে, কে 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 সারা দিয়েছে? কেউ তো নেই। ভালো করে তাকিয়ে দেখছেন না, সারা তো দিয়েছে, তাহলে কেউ আছে। আর পার্বতী অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে, তাকিয়ে দেখে ছোট্ট একটা বাবা। এইবার ত্রিশূল নিয়ে যেই দেবাদিদেব মহাদেব এক্ষুনি তো প্রাণটাকে কারণ পাখি হয়ে যদি অমরত্ব লাভ করে, মানুষের জন্য যেমন লজ্জা, দেবতার জন্য। পাখি হয়ে অমরত্ব লাভ করেছে, তার তো আর মৃত্যু হবে না, আর তাকে দেবাদিদেব মহাদেব বধ। আর ত্রিশূল দেখে ছোট্ট পাখি সর্বনাশ করেছে, এইবার বাবা তো আমাকে মেরেই ফেলবে, দেবাদিদেব মহাদেব তো আমাকে মেরেই ফেলবে। তাই ছোট্ট পাখি ডানা মেলে দেবাদিদেব মহাদেব ছুটছেন তাকে বধ করার জন্য, আর পাখিটা যত দ্রুত পারে উড়ে চলেছে, প্রাণ ভয়ে যত দ্রুত পারে উড়ছে উড়ছে, আর দেবাদিদেব মহাদেব তত দ্রুত পিছনে দৌড়াচ্ছে। প্রাণ ভয়ে পাখিটা ছুটছে, আর দেবাদিদেব মহাদেব তাকে বধ করার জন্য তত দ্রুত ছুটছে। এবার ছুটতে ছুটতে পাখি তো আর পারছে না, হারিয়ে যাচ্ছে। ওই সময় ব্যাসদেব, যিনি বিষ্ণুর অবতার, ব্যাসদেব যিনি ভাগবত রচনা করেছিলেন, বেদ পুরাণ রচনা করেছিলেন, ব্যাসদেবের পত্নী, কারণ ভোর হয়েছে প্রাতঃকাল, ব্যাসদেবের পত্নী অপগ্রহণ করছে, তাই নদীতে স্নান করছে। পথ না পেয়ে কি করলেন? মা হা করছে, অমনি জয় রাধে পাখিটা প্রবেশ করলেন, ওখানে গিয়ে প্রাণটা বাঁচিয়ে দিলেন। ওখানে গিয়ে প্রাণটা বাঁচিয়ে দিলেন, সেই ওখানে গিয়ে অবস্থান নিলেন। বোঝা গেল আমাদের নিতাই গৌর হরি আত্মায় অমনি করে প্রবেশ নেই, করে কোথায় কিভাবে জানি না। এবার গিয়েছেন তো
এবার দিদি মহাদেব আসছেন মারার জন্য, কি সর্বনাশ, কি সর্বনাশ। পাখিটা তোমার গর্বে মেরে ফেলে মাতা বাবা তাকে বোঝালেন, যে আবার মহাদেবকে আশ্বস্ত করলেন যে তুমি একজন নারীকে বধ করতে পারো না, কারণ তার অংশ তো আমারই অংশ, তুমি তাকে বধ করবে। তুমি না পরম বৈষ্ণব, পরম চরম বৈষ্ণব। বৈষ্ণব তো দয়ালু হয়, কৃপালু হয়, বৈষ্ণব তো কাউকে হত্যা করে না। দেখো যে কোনো ভাবে হোক পাখিটা যখন তার উপরে চলে গেছে, তাকে পৃথিবীতে আসতে দাও। সে যখন একটা আশ্রয় নিয়েছে, মেরে ফেলতে পারোনি তো, মারতে চেয়েছে, কিন্তু ছুটতে ছুটতে গিয়ে দেখো কোথায় অবস্থান নিয়েছে। যেমন আপনি কথা শ্রবণ করেছে, অমরত্ব লাভ করেছে, অবস্থানটা কোথায় নিয়েছে? ওই ব্যাসদেবের যিনি বিদগ্ধ পণ্ডিত, যিনি ভগবানের অবতার, তার কাছে গিয়ে ওখানে আশ্রয় নিয়েছে। ওখানে আশ্রয় নিয়ে বেঁচেছেন। এবার পার্বতী বোঝালেন যে না, তুমি তাকে মারতে পারো। সে যখন অমরত্ব লাভ করিয়ে দিয়েছে, আবার তার মুখ দিয়ে, তোমারই মুখ দিয়ে সে হরি কথা শ্রবণ করে, অমৃতত্ব শ্রবণ করে সে অমরত্ব লাভ করেছে। আর ব্যাস তখন ব্যাসদেবের প্রত্যেক গর্ভে গিয়ে অবস্থান করেছে। তাহলে তুমি তাকে, তুমি পরম বৈষ্ণব, চরম বৈষ্ণব, বৈষ্ণবের মহিমা অনুযায়ী তাকে তুমি কৃপা করো। তখন মহাদেব আর কি করবেন, অসহায় হয়ে গেলে, যখন অবস্থান নিয়েছিস, তাহলে আমি তোকে আশীর্বাদ করলাম, অমরত্ব লাভ কর। আমি তোকে আশীর্বাদ করলাম, অমরত্ব লাভ কর, জগতে পরম কল্যাণ সাধিত কর। তাহলে যারা শুধু গ্রন্থ পড়ে, ভক্ত কথা আস্বাদন করে, আর যারা গুরু কৃপায় সেই আশীর্বাদ লাভ করে, সেটার মহিমা, কৃপা মানে মহিমা কিন্তু অন্যরকম। ভক্তরা মনে মনে ভাবছে এই জন্ম জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। পাখিটা কর্মটা কোথায় গেল কে জানে, কার জন্য কিভাবে তাই ছিলাম। আমার কথা ভালো গুরুদেব আমাকে চিন্তা করে বললেন, কোথায় তোমার জন্মটা হয়েছিল? কেউ তো আসেনি, তুমি কেন সেখান থেকে গেলে? ওই সংস্কারটা নেওয়ার জন্য গিয়েছে। আর কাউকে খুঁজে পেল না সেই হরি কথা, ও তো আমারই রাধা। তাই মানে মাঝে মাঝে হাসি আসবে, ভগবানের লীলা অভিপ্রায় বোঝা খুব সাবধান। এইবার মানে কাহিনী মনে পড়ে, লীলাগুলো মনে পড়ে। তারপর সেই ব্যাসদেবের পুত্র হয়ে পাখিটা আর বেরোচ্ছে না। সময় উত্তীর্ণ হয়ে গেছে, 10 মাস 10 দিন পেরিয়ে গেছে, পাখিটা আর বের হয় না। এবার ব্যাসদেব বলছে, পুত্র তুমি এবার বেরিয়ে এসো। এবার যদি তুমি বেরিয়ে না আসো, তাহলে তুমি মাতৃ হত্যার কারণ হবে। তোমার কারণে যদি তোমার মায়ের মৃত্যু হয়, তাহলে কি হবে? জগতে কলঙ্ক রবে। তোমার কারণে তোমার মার যদি মৃত্যু হয়, তাহলে জগতে কি হবে? কলঙ্ক হবে। সন্তান এর কারণে মায়ের মৃত্যু হবে। কি সন্তান মাকে জন্মনিয়ে মাকে খেয়ে ফেলেছে, বলি না আমরা? বেরিয়ে আসা ভিতর থেকে উত্তর এলো না, কারণ এই জগৎটা হলো মায়াময় জন্মদিন। এখানে আসলেই আমি মায়াতে বন্দী হয়ে যাব, আর মায়াতে বন্দী হয়ে গেলে আমি ভগবানকে ভুলে যাব, আর ভগবানকে ভুলে গেলে আমি অমরত্ব হারিয়ে গেলে আমি আবার মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়, নাটিলে নাট নট হরি হরি, জানে মন সাজাই সাজাই, মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়। সংসার জীব মাত্র কর্মসূত্রে সবাই বাধা, তাই কেহ রাজা কেহ প্রজা, কেহ ভূমি কেহ রাজা, সংসার
দৈবেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার মায়া মানুষের কি কথা, দেবতারা পর্যন্ত আমার মায়াকে অতিক্রম করতে পারে না। তাহলে মায়ার মধ্যে তো আমাকে গ্রাস করবে, তাহলে আমার দশা কি হবে? ব্যাসদেব বললেন, পুত্র তুমি বেরিয়ে আসো, আমি তো যোগ জানি, আমি যোগ বলে কিছু সময়ের জন্য এই পৃথিবীটাকে মায়ামুক্ত করবো, কিছু সময়ের জন্য যুগ বলে আমি মায়ামুক্ত করে রাখবো। তুমি যখন মায়াত্রী গর্ভ থেকে বেরোবে, মায়ামুক্ত করে রাখার জন্য তোমাকে মায়া গ্রাস করবে, তুমি বেরিয়ে আসো। আর যেই ব্যাসদেবটা বললেন, তখন সে আশ্বস্ত হয়ে তিনি ধ্যানে বসে যুগ মায়াকে আশ্রয় করে মায়ামুক্ত হয়ে যুগ ফলে তিনি মায়ামুক্ত করলেন পৃথিবীকে। মায়ামুক্ত করার সঙ্গে সঙ্গে ওই সুখ পাখিটা আজ একটা পুত্র সন্তান দিয়ে কি করলো, গর্ভ থেকে বেরোলো। এবার বেরিয়ে গিয়েছে, উর্ধ্বশ্বাসে ছুটছে, বেরিয়ে এসেছে আত্মারা, আত্মকাম, তার কিছু চাওয়ার নেই তো, কিছু পাওয়ার নেই তো, পূর্ণ আনন্দে ভরপুর। তাই সে কি করছে, তাড়াতাড়ি এই সময়টা মায়ামুক্ত করে রেখেছে বলে চুপ করে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে সন্তান ছুটতে লাগলো। সুখ পাখিটা হয়ে গেল সুখদেব গোস্বামী। মানে সুখ কথার মানে যেই পাখিরা অমৃত ফল ছাড়া কিছু গ্রহণ করে, তাহলে অমরত্ব লাভ করেছিল এবং সুখদেব গোস্বামী তো তাই নাই। এবার ছুটতে লাগলে, এবার যুগ বলে দেখতে পারলেন যে বেরিয়ে গিয়েছে, ঊর্ধ্বশ্বাসে ছুটে যাচ্ছে। অমনি ব্যাসদেব হাপুত্র 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 বলে দুই হাতে চিৎকার করে ডাকছে। ব্যাসদেব আমার অনেক গ্রন্থ রচনা করে, তার অনেক সংসার, অনেক শিষ্যতা, প্রচুর শিষ্য ছিল। তো শাস্ত্র বলছে কি, যে কোনো শিষ্যকে ওই ভাগবত আস্বাদন করিয়ে তাকে নিয়ে ওই ভাগবত প্রচার করাতে পারবেন না। বলছেন না, হয়তো সবাইকে তিনি দিতে পারেন, কিন্তু নিজের অগ্রজাত সন্তান হলে ভিতর থেকে সে যেভাবে তার জিনগত ভাবে সেটা পাবে, আত্মারা, আত্মকাম, ঊর্ধ্বরেতা, ব্রহ্মজ্ঞানী, তবে তার কাছ থেকে যেভাবে পাবে অন্যরা তো সেটা পাবে না। তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে ঊর্ধ্বরেতা, ব্রহ্মজ্ঞানী, আত্মকাম, আত্মারাম এমন একজন কেউ আসো যে কিনা এই জড়জাগতিক দুনিয়ার, আর তাকে আমি করতে পারবো এই অমৃতত্ব, তাকে আর তুলে দিলে সে কি করবে, এই যে জগৎ জীব এত দুঃখ পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে, আমি তো অনেক গ্রন্থ রচনা করলাম, বেদ পুরাণ সমস্ত কিছু রচনা করলাম জীবকে শান্তির জন্য, কিন্তু কোথায় জীব তো শান্তি পাচ্ছে। এই যে আগে বললাম বেদ মাতা আছে মায়ের মধ্যে সব, কিন্তু সেটা দান করবে কাকে? আর সবাই তো সেটা পড়ে সেটা নিতেও পারবে না, তাহলে পিতারও দরকার। তাহলে সেই পিতাটা হয়ে যান আমাদের গুরুদেব। মায়ার মধ্যে জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল ব্যক্তবান যায়। মায়ার মধ্যে জীবকে রক্ষা করার জন্য ওই পিতা পরম দয়াল শ্রী গুরুদেব আমাদের সেই পিতা। যাই হোক, সেই পিতাটা হলেন ব্যাসদেব। তিনি তখন চিন্তা করলেন যে হ্যাঁ, এবার কি করবো, ওইটা তো অমরত্ব তুলে দিব আমার সন্তান কারা, এই সন্তান কি করবে, এই যে জীব হাহাকার করছে, জীব দুঃখ পাচ্ছে, ওদেরকে অমৃত তুলে দিয়ে ওদেরকে অমরত্ব দান করবে, ওদেরকে আনন্দ দান করবে। এবার আমার পুত্র যদি সব ত্যাগ করে চলে যায়, তাহলে জীবের দুঃখতা আমি বুঝাতে পারবো না। জীবের দুঃখ ঘোচানোর জন্য আমি এত কিছু রচনা করেছি, কিন্তু দুঃখ ঘোচাতে পারছি না।
বেশিরভাগ ভগবানের কাছে প্রার্থনা করেছি, হে প্রভু আমাকে এমন একটা সন্তান দাও যে কিনা এগুলি আমি তাকে তুলে দিব আর সে সবাইকে তা দান করবে, এবং আমি আমার এই সন্তানের মধ্য দিয়ে আমি সমস্ত জীবকে দিব্যচক্ষ দান করে সবাইকে আমি সেই রস আস্বাদন করব। সুখদেব রস আস্বাদন করেছে, সেই রস আস্বাদন করব তার মধ্যে। কিন্তু কিভাবে? সে তো চলে যাচ্ছে, হাপুত্র হাপুত্র বলে ডাকছে, কিন্তু কাকে হাপুত্র বলে ডাকছে? সে তো পিতা মাতাকে স্বীকারই করতে পারে, কারণ সে উদ্ধরেতা উদ্ধরবাণে চলছে। এই মায়িক জগতের পিতা মাতার বন্ধনে থাকার নাম। তাই সুখদেব হাপুত্র হাপুত্র বলে চিৎকার বেড়ে বেড়ে অবশেষে ক্লান্ত হয়ে গেলেন। ভাবলেন কাকে আমি হাপুত্র হাপুত্র বলে ডাকছি, যার কিনা কোনো মায়া তাকে স্পর্শই করেনি। জন্ম হয়ে মায়ের মুখ দর্শন করে যদি তার মায়া আসক্ত হয়, তাই সে পিতা মাতার মুখের দিকে না তাকিয়ে ভগবানের দিকে ছুটছে। যে কিনা বাবা মাকে তাকিয়ে দেখেনি, তাকে কি আর হাপুত্র হাপুত্র বললে সে কি আর জানবে তার কি সেই মায়া আছে, তার কি মোহ আছে? ছুটে চলছে। তখন দেবতা ছাড়া পাত্র নয়। তখন তিনি চিন্তা করলেন, যার জন্য সে সমস্ত ছুটে চলছে, যদি তার কথা তাকে শুনিয়ে দেওয়া যায়, যাকে হৃদয়ে পেয়ে সে এমন ভাবে কার কথা যদি তাকে দেওয়া যায়, তবে নিশ্চয়ই সে আবার ফিরে আসবে। তার পিছনে ছুটে তো লাভ নেই, সে তো আমার কথায় থামবে না। কিন্তু যার জন্য ছুটে যাচ্ছে সেই কথা কিন্তু কি করে দিয়ে, তাই কি করলেন, কিছু লোক দিয়ে তিনি কিছু ভক্তীয় কথা, কাঠুরিয়া, যারা কাঠুরিয়া বনে গিয়ে কাঠ কাটে, ওই কাঠুরিয়াদের তিনি কিছু শ্লোক ভক্তদের কিছু শ্লোক শিখিয়ে দিলেন। ওহো বহি জগস্তং কালকটং জিঘাংসয়া লেবে গতি ধাত্রচিতাং কম্পা দয়ালু পরমং ব্রজ। আহা, কি বলবো তার কথা। পুতনা রাক্ষসীর মতন একজন রাক্ষসী, যে কিনা মাতৃস্তনে কাল বিষ বিষি একের পর এক শিশুগুলিকে হত্যা করেছে। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পৃথিবীতে বাল্যলীলা করবেন বলে, যিনি পৃথিবীতে নরনরী লীলা করবেন বলে এসেছেন, সেই পরম পিতা অনাদিরাদি গোবিন্দ সরকারের কারণে সেই ভগবানকেও প্রাকৃত শিশু মনে করে মাতৃস্তনে কাল বিষ মিশিয়ে তাকেও মারার জন্য উদ্যত হয়েছে। যে কিনা এত এত সন্তানকে, বহু শিশুকে এইভাবে হত্যা করলেন, আর এখন ভগবানকে মারতে উদ্যত হয়েছে। এমন পাপিষ্ঠকে তো মেরে ফেলা উচিত, কিন্তু ভগবান ওই পাপিষ্ঠকে মারলেন না, না মেরে কি করলেন, তাকে মাতৃগতি ভাতৃগতি দিয়ে দিলেন। পিতা মাতাকে যে গতি দিলেন, তাকেও সেই মাতৃগতি ভাতৃগতি দিয়ে দিলেন। আহা, কি বলবো তার কথা। এমন দয়ালু আর কি আছে? কোথায় গেলে এমন দয়ালু পাওয়া যাবে? তার মতন এমন দয়ালুকে পেয়ে যদি আমরা মনুষ্য জীবন লাভ করে যদি তাকে ভজন করলাম না, তাহলে আমাদের এই জীবন বিফলে গেল। আমাদের এই জীবনের কি অর্থ হলো? চিন্তা করছি। ওই শ্লোকটা শিখিয়ে দিলেন কাঠুরিয়াতে। আরেকটা শ্লোক শিখিয়েছি, বর্হা পীড়া নটবর, মানে ভগবান কেমন নব নটবর সুষেম সন্তান মোহন মনোবিধায় বুকে মনয়নে নুপুর নিকনে, বুকে মনয়নে নুপুর নিকনে বনমালী রাজবে হারি, আমার বনমালী রাজবে হারি। ওই শ্লোকটা আমাদের এই অর্থটা বরহাত পীড়া নটবর, মানে ভগবানের চরণে সোনার নুপুর, গলায় বনমালা, তার কেশরে, তার চুলের মধ্যে ওই গুচ্ছ, ওখানে ময়ূর গুচ্ছ আছে, ময়ূর পালক আছে।
যিনি ব্রজগোপী কাদের মনোরঞ্জন করে। এ হেন ভগবানের বর্ণনা দিলে ও যেখানেই থাকো, ও তো আত্মার বদ্ধ করে বিভোর হয়ে থাকে, তাকে ওখান থেকে নামিয়ে ওই কাঠুরিয়াদের শিখিয়ে দিলেন। আর সুখদেব গোস্বামী যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন নদীর উপর দিয়ে যাচ্ছিলেন ভোরবেলা, তখন কিছু রমণী স্নান করছিলেন জলের মধ্যে। সুখদেব গোস্বামী কেমন ভাবে যাচ্ছিলেন? 16 বছরের একজন যুবক, পূর্ণ যৌবন, পূর্ণ অবতার এবং সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় তাদের মধ্যে দিয়ে চলে গেলেন। কিন্তু মহিলারা তাকে দেখে তার এতটুকু বিকার হলো না, তারা দেখে মুক্ত হয়ে গেছিলেন, কি কে সে, এবং তারা মুক্ত হয়ে তারপরে তাকে থাকলো তার প্রতি ভক্তি। কিন্তু তার পিতাই যখন হপত্র বলে চিৎকার করে ওইদিকে যাচ্ছিলেন, যখন তারা এসেছিলেন তখন রমণীরা যে স্নান করছিলেন তাদের বসন সরে যাচ্ছিল, তাকে দেখে তারা তাড়াতাড়ি করে বসন দিয়ে শরীরকে আবৃত্ত করছিল, লুকাচ্ছিল, লজ্জা পাচ্ছিল। তখন ব্যাসদেব বললেন, তোমাদের আচরণ দেখে আমি লজ্জা পাচ্ছি, আমি একজন বৃদ্ধ, দাদুর বয়সী একজন, তোমরা আমাকে দেখে লজ্জা পাচ্ছ, তোমরা আষ্টে পিষ্টে কাপড় দিয়ে শরীর ঢাকছো, আর আমার পুত্র যুবক বয়সী উলঙ্গ অবস্থায় তোমাদের মাঝখানে চলে গেলে তোমরা এতটুকু লজ্জা পেলে না? তখন তারা উত্তর দিয়েছে যে আপনার মধ্যে তো নারী পুরুষ ভেদ আছে, আপনি সংসার করে এটা অনুভব করেছেন ও নারী ও পুরুষ, তাই আপনার মধ্যে ভেদ দেওয়া আছে, তাই আপনাকে দেখে আমাদের লজ্জা বোধ হয়েছে। কিন্তু অনুভবে তো কোনো নারী পুরুষ ভেদ নেই, যার মধ্যে নারী পুরুষের অনুভব নেই তার কাছে লজ্জা কি? তখন তার ভ্রম কেটে গেলে তাই 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 ঠিকই তো বলেছে, আমার সাথে আমার পুত্রের শুধু আকাশ পাতাল পার্থক্য, তাই তারা তাকে লজ্জা করে। তাই সেই পুত্রকে আনার জন্য কাঠুরিয়াদের এই শ্লোকগুলি শিখিয়ে দিলেন। আর কাঠুরিয়া বনে গিয়ে ওদেরকে বললেন, তোরা যখন কাঠ কাটবি তখন তারা ওই শ্লোকগুলি উচ্চারণ করবে। এবার বনে কাঠ কাঠিয়ে আর ওই শ্লোকগুলি উচ্চারণ, হঠাৎ করে ওই সুর যখন তরঙ্গিত হয়ে সুখদেব গোস্বামীর কর্ণমূলে প্রবেশ করল, সেই রাধারানীর কথা এখানে এসেছিলাম একটা রাধার কাহিনী হলো, কিন্তু প্রভুর যা ইচ্ছে ছিল তাই না, এটা হয়তো হওয়ার ছিল, এটি আমরা শেষ করব। তো কর্তা ইচ্ছা হরিদাস ঘুমিয়ে পড়ছিল, ভগবানের জন্য এই কাহিনীটা আমরা চলে গেলাম। বললাম না যে ভগবানের যা ইচ্ছা তাই তো হয়। কি বলছিলাম, তখন এই রাধারানী সেই শোনালো না, কেবা শোনাইলো মরে শ্যাম নাম কানের ভিতরে, কেবা শোনাইলো মরে শ্যাম নাম কানের ভিতরে দিয়ে মরণ বসিল গো আকুল করিল প্রাণ। রাধারানী কর্ণমূলে যখন কৃষ্ণ মন্ত্র বীজ মন্ত্র দেওয়া হয়, কৃষ্ণ কি শুনবি গোমায়া যখন কৃষ্ণ নাম দেখবি, তখন রাধারানী পাগল হয়ে গেল। তো এই জগতে আমাদেরও গুরুদেবরা কৃপা করে কত ভক্তি, কত কৃষ্ণ বলে আজ থেকে তুমি চৈতন্য হয়ে যাও। চৈতন্য হয় কোথায়? আমাদের চেতনা হয় কোথায়? হৃদয় জাগে কোথায়? কেন জাগে না জাগে না অবসর পরাণ, কেন জাগে না জাগে না অবসর পরাণ, নিশিদিন অচেতন, নিশিদিন অচেতন ভুলে শয়ন, কেন জাগে না জাগে না অবসর পরাণ। অবসর আমাদের জাগে না, কেন জাগে না? কারণ অপরাধ হয়ে চিত্ত হয়ে যায় বজ্র, আমাদের চিত্তটা হয়ে যায় বজ্রের ন্যায় কঠিন, তাই অপরাধের জন্য আমাদের হৃদয় জাগে না। অপরাধ সত্য যদি হয় তবে আমাদের হৃদয় বিগলিত হয়, আমাদের প্রেম
চারটারে কত চল তো যাই হোক, তাই আজ একটু বড় কোন জায়গাটায় ছিলাম আমরা, হ্যাঁ কাঠুরিয়া, এবার কাঠুরিয়া রাধারানী ভগবানের রূপটা বড় বড় ছিল। ভগবান একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাই, তোমরা ধরবো মাঝখান থেকে জয় রাধা। তো এই কাঠুরিয়ার সুর শুনে তাদের হৃদয় উদ্বেলিত হলো, আর যখন উদ্বেলিত হলো হৃদয়টা, তখন তারা বললো আমরা এমন ধ্যানস্থ ছিলাম যে কোনোভাবেই আমাদের ধ্যান ভঙ্গ হওয়ার কথা নয়, কোনো জাগতিক কথাই তো আমাদের ধ্যান ভঙ্গ হতো না। এমন কি কথা যে কথার জন্য আমাদের ধ্যান ভঙ্গ হয়ে গেল। তখন তারা বুঝতে পারল যে এই ধ্যানটা ভঙ্গ হওয়ার পিছনে কারণটা কি, এটা তো পার্থিব জগতের কোনো কথা নয় গো, অপার্থিব জগতের কথা, ভগবানের কথা। যেই পার্থিবীয় কোনো সুর, পার্থিব কোনো কথায় তাদের ধ্যান ভঙ্গ হতো না। যেহেতু অপার্থিব কথা, অপার্থিব সুর, অলঙ্কার, তাই তাদের বিদায়। এই অপার্থিব সুরের মূর্ছনায় বিদায় কি হচ্ছে, অনবরত এই কথায় ধ্যান ভঙ্গ হলো কেন না, ধ্যানটা ভঙ্গ হলো এই জন্যই যে এটা জাগতিক জড়জাগতিক কোনো ব্যাপার ছিল না, এটা ছিল অপার্থিব জগতের কাম, তাই ধ্যান ভঙ্গ হলো। এবার ধ্যান ভঙ্গ হওয়ার পরে ওই ছুটে যাচ্ছিল কোথায়, যে এই যখন আমার ধ্যানটা ভঙ্গ হলো, তাহলে আমার এই ধ্যানটা যখন ভঙ্গ হলো, এই ধ্যান ভঙ্গ করে তিনি অমৃতটা আস্বাদন করবেন। কোন অমৃতটা আমরা আস্বাদন করবেন? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী যে অমরত্বটা লাভ করছেন কার কাছে এসে, তার পিতার কাছে, পিতার কাছে এসে সেই অমরত্ব লাভ করলেন। আর অমরত্ব লাভ করার পরে সেই অমরত্বটা নিয়ে তিনি বিতরণ করতে বেরিয়ে গেলেন। সেটা কি? সুখদেব গোস্বামী যখন এলেন তখন পিতা পুত্রের মিলন হলো। কারণ ওই সুখটা যখন কানে আসলো, তিনি ছুটে এসে বললেন, আচ্ছা আমার ধ্যান তো ভাঙার কথা ছিল, ধ্যানটা কেন ভাঙলো? কে তোমাদের শোনালো এই কথা? কে জানলো? তোমরা কোথা থেকে জানলে যে ভগবান এত সুন্দর, ভগবান এত কৃপাময়? কোথা থেকে তোমরা এই সুর শুনে? তখন ওই সুখদেব গোস্বামীর পিতা বলেছিল, যখন তার মনে এই প্রশ্ন হবে যে কোথা থেকে শুনেছ, তখন তুমি কি বলবে? তাকে তুমি দেখতে চাও, তাহলে চলো আমার সঙ্গে, বলে আমার কাছে নিয়ে আসো। তখন কি করেছিল? তখন ওই সুখদেবকে ওই কাঠুরিরা বলেছিল, চলো তুমি দেখতে চাও কে তোমার ধ্যান ভঙ্গ করলো, তবে তার কাছে চলো। এটা কার পলিসিটা? যেন পিতার কাছে পুত্রকে টেনে নিয়ে আসে। আর যেই পিতার কাছে পুত্রকে টেনে নিয়ে আসলো সুখদেবকে, অমনি পিতা পেলেন পুত্রকে, পুত্র পেলেন পিতাকে। দুজন আলিঙ্গন করে আনন্দ ভরে দিলেন, আর উজাড় করে সমস্ত অমৃত ঢেলে দিলেন কার কাছে? সুখদেব গোস্বামীর কাছে। সুখদেব গোস্বামী সেটাকে হৃদয়ে ধারণ করে অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষা করতে করতে যখন সময় এলো, কোথায়? গঙ্গা তীরে, যেখানে মহারাজ পরীক্ষিত, শশাধরা ধরিত্রীর অধীশ্বর মহারাজ পরীক্ষিত ব্রহ্মগ্রস্ত, 7 দিন মাত্র তার আয়ু আছে, তাকে তক্ষক দংশন করবে, তার মৃত্যু হয়ে যায়। সেইখানে ছুটে এলেন, গঙ্গা থেকে
বলা যায়। ওখানে ছুটে এলেন কে? মহারাজ পরীক্ষিত অভিশপ্ত হয়েছিলেন 7 দিনের মধ্যে তাকে তক্ষক দংশন করবে। ওখানে তিনি প্রায় বসে আহার নিদ্রা বাহ্যক্রিয়া ত্যাগ করে বসে আছিলেন। কি শোনাবি, কে শোনাবি? আমার তো 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে, আমি তাহলে হরি কথা শুনতে পারবো না। কি করলে আমি অমরত্ব লাভ করব? কি করলে আমি অমরত্ব লাভ করবো? জয় রাধে, তত্ত্ব অনুভব করো। এখানেও আমরা 7 দিন মৃত্যুর জন্য অপেক্ষা করছি। 7 দিনের মধ্যে আমাদেরও কিন্তু মৃত্যু হবে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 7 দিনের মধ্যে আমাদেরকে চলে যেতে হবে। যে কোনো 7 দিনের মধ্যে একটা দিনে তো আমাদের মৃত্যু হবে। তাহলে আমাদেরও উচিত অমরত্ব লাভ করে। যদি অমরত্ব লাভ না করে আমরা চলে গেলাম, তাহলে বিদায় রোগ, অমর আর হতে পারবো। আর এটা পান করা হয়ে গেল আমাদের, তাহলে আমরা সঠিক স্থানে যেতে পারবো। আমরা জেনে গেলাম আমরা অমৃতস্য পুত্র, অমৃতের সন্তান। পিতা যেমন অজয়, অক্ষয়, অব্যয়, শাশ্বত, সনাতন, আমরাও তেমনি অমর। তাহলে আমাদের মৃত্যু হয় কি? আজ ওখানে গিয়ে সুখদেব কি করলেন? ওই সবাই বসে আছে, তোমরা যেমন করে বসে আছেন জয় গৌর হরি, চারদিক আলোকিত করে, ওই মহারাজ পরীক্ষিতকে ঘিরে বসেছিল সবাই। কারণ মহারাজ পরীক্ষিতের কাছে কেউ একজন আসবে। যেহেতু মহারাজ পরীক্ষিত চাইছেন হরি কথা শ্রবণ করার জন্য, কিন্তু বিভিন্ন মুনি ঋষিরা যে যেখানে ছিলেন, অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, সবাই সবার কাজ ফেলে দৌড়ে ছুটে এলেন ওখানে বসে। দেখি যে কিনা মাতৃগর্ভেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, মাতৃগর্ভে তার মৃত্যু হলো না। তার মানে নিশ্চয়ই ভগবান যাকে মাতৃগর্ভে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল, মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল, ভগবান সূক্ষ্ম দেহে সেখানে প্রবেশ করে তাকে রক্ষা করেছিলেন। আজও নিশ্চয়ই ভগবান কোনো একটা লীলা করতে এখানে আসবে। তা আমরা কেন বসে থাকবো? আমরা সেখানেই যাই। তাই সমস্ত ভক্তরা একত্রিত হয়ে সেখানে বসলে, আর ঘুরতে ঘুরতে ভগবত ইচ্ছায়, মহারাজ পরীক্ষিতের ইচ্ছায় কি হলো, সেখানে সুখদেব গোস্বামী ঘুরতে ঘুরতে এসে যেন চাঁদের মেলা বসেছে, যেন চাঁদের মেলা বসেছে। পরীক্ষিত মহারাজ আর সুখদেবকে ঘিরে যেন চাঁদের হাট বসেছে। ওখানে তিনি বসলেন। আসার পরে মহারাজ পরীক্ষিত কি করলেন? পাদ্য অর্ঘ দিয়ে তার চরণ ধৌত করে তাকে উচ্চ মঞ্চ করে বসিয়ে, মাল্য চন্দনে ভূষিত করে উচ্চ আসনে বসিয়ে তাকে গুরুরূপে বরণ করে সবাই মিলে ওই ভগবত কথা, হরি কথা, অমরত্বের কথা শোনার জন্য প্রস্তুত হলেন। আর সুখদেব গোস্বামী একে 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 ওই যে ভগবত আমরা আস্বাদন করছি, একে একে তিনি বিস্তার করতে লাগলেন, সৃষ্টিতত্ত্ব থেকে একে একে বর্ণনা করতে লাগলেন। তাহলে বুঝতে পারলে এই ছোট্ট পাখিটা আজ পাখি জন্ম থেকে সুখদেব গোস্বামী হলেন। সুখদেব গোস্বামী হলেন শুধু না, মনুষ্য দেহ লাভ করে মানব জীবনকে ধন্য করে দিলেন। আমরা মানুষ হয়ে এলাম, জানবে যে বা যারা ওই মানুষ আমরা হই বলতে, কিন্তু 3 ধরনের মানুষ। একটা হলো অর্ধ সভ্য মানুষ, আর অসভ্য মানুষ, আর পূর্ণ সভ্য মানুষ। এবার ভেবে দেখো তোমরা কোনটা হতে চাও, সভ্য মানুষ, অর্ধ সভ্য মানুষ, নাকি অসভ্য মানুষ হতে চাই আমরা? কখন সভ্য মানুষ হয়? যখন মানুষ আধ্যাত্মিক কথা, যেখানে ভগবত কথা আস্বাদন হয়, সেখানে যে বা যারা হরি কথা বলছেন, যারা হরি কথা শ্রবণ করছেন, তারা সবাই সভ্য মানুষ। আধ্যাত্মিক জ্ঞান লাভ করে যারা আত্মাকে পরমাত্মার দিকে ছুটাচ্ছেন, যারা
ভগবানের প্রতি ভালোবাসা জাগিয়ে ভগবানকে আপনজন জেনে ওইদিকে ছুটছেন, তারা হলো সভ্য। আর কিছু হয় অর্ধসভ্য। অর্ধসভ্য কারা? যারা কিছু জ্ঞান আছে, জ্ঞান লাভ করেছে, জানে একটু কাজে করে না, তারা হলো অর্ধসভ্য মানুষ। বেদের তত্ত্ব আছে, জানে বুঝে, কিন্তু বেদের তত্ত্ব হৃদয় করতে পারছে না, হৃদয়। তারা হলো অর্ধসভ্য। অসভ্য করা মানুষ কারা? যারা জানেও না, মানেও না, শুনেও না, বুঝতেই চায় না, শুধু খায় গায় ঘুমায় আর তাহলে পরিষ্কার যে আমরা কোন মানুষের পর্যায়ে পড়ি। যারা ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের আশ্রয়ে বসে ভগবানের কথা বর্ণনা করছে, ভগবানের কথা শ্রবণ করছে, তারা। তাই আমরা এখান থেকে হরি কথা কীর্তন দিয়ে চলব। তো যাই হোক, একটু রাধারানীর জয় গাইয়ে আমরা চলে যাব। তাহলে একটা পাখি হয়ে যদি মানব জীবন ধন্য করতে পারে, তাহলে মানুষ হয়ে মানুষের জীবনকে ধন্য করা তো সহজ, একটু সহজ। যদি আমরা অপরাধ সুস্থ হতে পারি, তবে অবশ্যই আমরা এই মানব জীবন ভগবানের প্রথমে বলছে শ্রবণ কীর্তন স্মরণ মনন। শ্রবণ, একমাত্র শ্রবণের দ্বারাই আমরা দ্রুত। তাও সেই শ্রবণটা যেমন এখন আমরা বেশিরভাগই সহজ হয়েছে ইউটিউবের মাধ্যমে শ্রবণ করি। এই শ্রবণটা আমাদের যতটুকু উপকার হয়, আমরা জ্ঞান পাচ্ছি, কিন্তু আমাদের ভক্তির সঞ্চার হয় একদম সরাসরি পাশে বসে, কাছে বসে, মুখের কাছ থেকে যে আমরা গ্রহণ করছি, সেটা আমাদের দ্রুত হৃদয়ে স্পর্শ। এই জন্য সাধু মুখে হরি কথা আমাদের শ্রবণ করতে হয়। এইভাবে আমরা এই মনুষ্য জীবনকে লাভ করব। তাহলে তোমাদের এখন ভাবো, তাহলে আমাদের তোমাদের এখানে আমরা যারা আছি তাদের কি মৃত্যু হয়? হয়? মাথা দাঁড়িয়েছি। হ্যাঁ, তাহলে তোমরা কি আত্মা বলে স্বীকার করো? তোমরা সবাই আত্মা? আত্মা মানে বিশাল শক্তি, তাহলে আত্মার মৃত্যু হয় না। তাহলে কিসের মৃত্যু হয়? দেহের মৃত্যু হয়। মানে আত্মা যখন দেহটাকে ছেড়ে দেয় তখন হয় দেহের, কিন্তু আমাদের মৃত্যু নয়। আমরা আসবো যাবো, আসবো। আরেকজন আমার একটা সুন্দর মানে এটাকে রসগ্রাহী করছে, আসবো যাবো আর তোমার কি কথা, আসবো যাবো, হরি কথা শ্রবণ করবো আর কৃপায় হয়ে যাবো। এর চাইতে আমাদের আর কিছু আছে? দেবতারা পর্যন্ত আসতে চায়, কারণ তুমি ওখানে থেকে কি করবে? ওখানে থেকে তোমার কাজ নেই। এই যে বললাম সোনার পাকা সোনাটা নিয়ে যদি আলমারিতে রেখে দেবে, খালি দেখবা কাঁদে কাঁদে দেখবা না গলায় পড়ে না মাথা গলা দেখবে। মানুষ নিয়ে আসলে সুখ দুঃখ অনুভবের মধ্যে দিয়ে ভগবানকে নিয়ে আমরা আজকে যেবা যারা এই অমরত্বের কথা শ্রবণ করেছে, তারও আজ থেকে অমর হয়ে গেল। এবার অমর হয়ে গিয়ে বুঝতে পেরে অমর হয়ে গিয়ে দেখো, অমর হওয়ার জন্য কে তপস্যা করেছিল? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু দত্ত হয়ে অমরত্ব লাভ করে, দত্ত হয়ে অমরত্ব লাভ করে দেবত্ব লাভ করতে হবে, যেন ভগবানকে খুশি করা যায়। আজ এখানে ভগবানের কথা শুনিকে ডাকা, এখানে আমরা অমরত্ব লাভ করেছি। অমরত্ব লাভ করে অমর হয়ে আমরা এই ভক্তের থেকে আমরা যাব। আমাদের হরি কথা এখানে অমরত্ব লাভ পেয়েছো? অমরত্ব লাভ করেছো তো?
তো বুঝতে পেরেছো তো, নাকি কাজের ফাঁকে ফাঁকে ভুলে গেছি? সব শুনছি, তোমার কথা শুনতে শুনতেই কাজ করছি না। কানটাই দিয়ে আছে। আর আর যার যারা আছে মনে মনে ভাবছে যে ইউটিউবে আমি আগে শুনে নেবে। কিছু দিয়ে মনে করতে পারি, তাহলে মানুষ হয়ে এসে যদি আমরা এটা অনুভব করতে পারি, নিজেকে জানতে পারি, তাহলে আমাদের মৃত্যু ভয় পাই না। মৃত্যু দেহে, হ্যাঁ আমরা হয়তো চিনতে পারবো না, কিন্তু যেমন কোনো তেমন ফল লাভ করবো। আর ওই প্রেমটা লাভ করার জন্য আরেকটা কথা, হ্যাঁ আসো শুনি আসো, ওই যে প্রেম লাভ করতে হবে অপরাধ শূন্য হতে হবে। আসো, অপরাধ শূন্য হয়ে প্রেমটা লাভ করার জন্য আমাদের কি করতে হবে? রাধা রানীকে স্মরণ করতে হবে। রাধা রানী, রাধা রানী হলে প্রেমের পরাকাষ্ঠা, প্রেমের মূর্তি। কংস আছে না, কংস, হ্যাঁ কংস আছে না, কংস, কংস একের পর এক বিভিন্ন অসুরকে পাঠিয়ে পাঠিয়ে কৃষ্ণকে মারতে চেয়েছিলেন। একের পর এক একটু ভুল শেষ করছে, একের পর এক অসুরকে পাঠায় মারার জন্য, কিন্তু কৃষ্ণকে মারতে পারে না, উল্টো তারা মরে চলে যায়। কংসের খুব ভয় হয়। কংস চিন্তা করলে কি এত চেষ্টা করেছি কংস মানে কৃষ্ণকে মারার জন্য, পুতনাকে মারার চেষ্টা করলাম, পুতনাকে উল্টা কৃষ্ণ মেরে দিল, তাই না? তারপরে যতজন যায় সবাই মরে আসে, কিন্তু কৃষ্ণকে কেউ এক চুলো নাড়াতে পারে না। কি করবো সর্বনাশ? কাকে জিজ্ঞাসা করেছে জানো? কাকে জিজ্ঞাসা করেছে? কংস। কংস অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কৃষ্ণকে মারার জন্য এত চক্রান্ত, এত বুদ্ধি, কতভাবে মারার চেষ্টা করছি, কিন্তু কৃষ্ণেরও তো কোনোভাবে মারা যায় না। তা আমি কি করি? যাদেরকে এত শক্তিশালী শক্তিশালী অসুর পাঠায়, প্রত্যেকে উল্টা মরে আমার কাছে ফিরে আসে, কিন্তু কৃষ্ণকে মারা যায় না। কাকে বলছে? নারদ মুনিকে বলছে যে হরি নারায়ণে নারায়ণে হরি 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 নারায়ণে হরি নারায়ণে হরি নারায়ণে নারায়ণে হরি 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 যেই বলতেন সাধারণত কি দেখা যায়, সাধারণত কি দেখা যায়, আমরা বৈষ্ণবের কাছে সাধুর কাছে এটা কি জানতে চাই, তো নারদ রেগে বলছে করি বলে তাকে মারা যায়। এবার ভক্তের কাছ কি থাকে যে সে ভগবানের কাছে যাচ্ছে, ভগবানের কৃপা পরিপূর্ণ পাচ্ছে না, কিন্তু ভগবানকে মারার জন্য সে চেষ্টা করছে, এবার তাকে কৃপা করে দিন। ভক্ত তো সবসময় চায়, ভক্ত কিন্তু কারো অনিষ্ট চায় না। নারদ চিন্তা করে হারে কৃষ্ণকে মারতে চাইছে, তাই নারদ থেকে বললেন নারদ শোনো, একটা দেহের মধ্যে যদি আত্মা থাকে তাহলে তাকে কি মারা যায়? যতক্ষণ পর্যন্ত আত্মাটাকে না বের করে দাও ততক্ষণ তার মৃত্যু হবে। কৃষ্ণের আত্মা তো হলো রাধা রানী, কৃষ্ণের আত্মাকে রাধা রানী, যখন রাধা রানীর চরণ তলে বসে থাকে, কৃষ্ণের আত্মা হলো রাধা রানী। তুমি কৃষ্ণকে মারতে চাইলে মারা যাবে না, তুমি যদি রাধা রানীকে গিয়ে মারতে পারো তাহলে কৃষ্ণ মরে যাবে। শিগগির তাহলে এক্ষুনি যাবো, দৌড়াতে লাগলেন কংস। বুদ্ধি নাই, বংশের মাথায় তো বুদ্ধি নেই, দৌড়াতে লাগলেন রাধা। নারদ তাকে দিতে চাইলেন, বুঝলো না, এবার ছুটছে রাধাকে মারবে, রাধাকে দেবে, রাধা 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 করে ছুটছে। এবার রাধা ছুটতে ছুটতে রাধা স্থানে প্রায় ঢুকে গেছে। এবার রাধা রানী বলছে দেখ সখী দেখ, ললিতাকে বলছে সখী দেখ কংস আমার কাছে প্রায় চলে আসছে, ওকে তো কৃপা করতে হবে। তো ললিতাকে পাঠালেন, যা ললিতা তুই গিয়ে সরাসরি তো আমার কাছে কেউ আসবে না, কারণ আমার চারপাশে সবসময় সখীরা ঘুরে থাকে, সমস্ত সখীরা সবসময় তাদের অনুমতি নিয়ে যেতে হবে। তুই গিয়ে বল যে আমার কাছে আসার আগে আমার যে রাধা কুণ্ড ওখানে একটু সরোবরে দুধ দিয়ে আসো। কংস যেন ওই সরোবরে গিয়ে দুধ দিয়ে আসে, শুদ্ধ হয়ে আসতে হবে না, তাই দুধ দিলে সে শুদ্ধ হয়ে যাবে, আর শুদ্ধ হয়ে এসে আমার কাছে চলে আসবে। এবার ললিতা বলছে দাঁড়াও 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 দাঁড়াও, তাহলে রাধা রানীর কাছে, রাধা রানীর কাছে যাবে, একটু শুদ্ধ না হয়ে যাওয়া যাবে, একটা
যেই রাধা কুণ্ডে ডুব দিয়েছে অমনি কংস হয়ে গেছে কংসী, গুপি ড্রেস হয়ে গেছে, নারী হয়ে গেছে কংস হয়ে গেছে কংসী, কংসী হয়ে পুরা নারী হয়ে গিয়ে নারী দেহ লাভ করে নারী ড্রেস করে সে সব। কংস যে এত ওষুধ ছিল, এত পাপ ছিল, এত কামনে বসা, সে সব ভুলে গেছে। এবার আগে আসছিল রাধাকে মানার জন্য, এখন রাধা 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 রাধা। এবার বের করে বলছে আমাকে একটা রাধা রানীর সেবা দাও, তোমরা কত সেবা নিয়ে আছো, এবার আমাকে একটা সেবা দাও, আমি রাধা রানীর কাছে। সব ভুলে গেছে, মারতে এসছে সব ভুলে গেছে, বুঝছো, ডুব দিয়ে সব ভুলে গেছে। এবার রাধা রানী হাসছে, দেখেছো কি গতি হলো, কি গতি। তো ললিতা বলছে কি করি বলো তো, সব ভুলে গেছে, কত নারী হয়ে গেছে, কত কংস খুশি হয়ে গেছে। এবার গোপীর ড্রেস করেছে, রাধে রাধা, রাধাকে মারতে আসছিল, এখন রাধা রাধা করে একটু বেশি বেশি রাধা রাধা করেছে, আরো রাধা 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 করেছে। এবার রাধাকে তো মারতে আসে না, রাধাকে ভালোবেসে হৃদয়ে ধরেছে। এবার হৃদয়ে যখন ধরেছে তাহলে কি করা যায়, কি কাজ দেওয়া যায়। বলছে রাধারানীর সেবার জন্য যা যা দরকার সব সেবা হয়ে গেছে, একটা সেবাই বাকি আছে, সেটা কি ওই গোশালার মধ্যে গরুর গোবর দিয়ে সব করতে হবে তাকে। 6 মাস অব্দি কংস গোপী সেজে কংসী সেজে ওই রাধারানীর ওই সেবা করেছে, কি গোশালায় গিয়ে গোবর তোলা, গোবর পোষা করে এই কাজ করেছে 6 মাস। এবার 6 মাস অব্দি আর কংস আসে না, কৃষ্ণের সঙ্গে শত্রুতা করে না। এবার কৃষ্ণ ধ্যানস্থ এখানে কি ঘটনা, এই ঘটনা এখানে গেছিল রাধা রানীর কাছে গিয়ে এই ঘটনা হয়েছে। এবার রাধা রানী রাধে, আমি তো সবসময় তোমার চরণ তলে বসে থাকি, তুমি ছাড়া তো আমার কোনো কিছু হয়, তুমি তো জানো আমি লীলা করি, লীলা পুরুষোত্তম, আমি লীলা করে চলি। আজ তুমি যে আমার বংশকে কংসী বানিয়ে প্রেম দিয়ে তাকে তোমার করে রেখেছো, তা আমার তো লীলাটা হবে না। এবার কংসকে ছাড়ো, মানে আমি যে লীলা করতে এসেছি জগৎ তো জানবে না কংসর গতি হয়, তা আমি তো লীলাটা করতে পারছি না, লীলাটা বন্ধ হয়ে গেল, স্টপ হয়ে গেল। তখন রাধারানী বললেন না প্রভু, তুমি যখন লীলা করতে চাইছো তোমার লীলাই ব্যাঘাত করবো। বললেন ললিতাকে যাও, কংসকে বলে আরেকবার গিয়ে ওই ওখানে রাধা আবার যে দুধ দিল অমনি আবার কংসের শিকড় দেহ ধারণ করে কৃষ্ণকে মারবে শুরু হয়ে গেল। আর কৃষ্ণ এসে তাকে জয় জয় লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, জয় ভগবান শ্রীকৃষ্ণ কি, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে 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 রাধে। তখন এখানে আমরা কি দেখলাম, কৃষ্ণের কাছে গিয়ে সে কিন্তু অসুর থেকে মুক্ত হতে পারে, রাধার কাছে গিয়ে রাধার আনুগত্য দিয়ে সে হৃদয়ে প্রেম লাভ করে একদম গোপী হয়ে গেছে। তাহলে রাধার প্রেম কেমন। এবার রাধা যখন কৃপা করে কৃষ্ণের লীলাটা আবার করার জন্য ইচ্ছা করেছে, তখন তাকে আবার অসুর বানিয়ে দিয়েছে। তাই রাধার কাছে গেলে কি হয়, ভক্তি প্রেম লাভ হয়। রাধে রাধে বলো, রাধে রাধে বলো, রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস, রাধে 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 রাধে
কদিন রহিব ভব মাঝে আর অভিনন্দে করো যতটুকু পারি। রাধে রাধে জপা করো কৃষ্ণ রাধে রাধে জপা করো রাধে 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 Thank you.